প্রবাসের আজকের নিউজ প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করার আহ্বান। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর নতুন সরকারকে অভিবাদন জানিয়েছেন প্রবাসীরা। দেশের সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীল পর্যায়ে ফিরিয়ে আনার দাবিও তুলেছেন তারা। শনিবার সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিভিন্ন শ্রেণীর পেশার প্রবাসীরা জানান, নতুন সরকারকে দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এই মুহূর্তের রাজনৈতিক সংকট নিরসনের পাশাপাশি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলাও কাজ করতে হবে তাদের। বৈধ পথে রেমিটেন্স বাড়াতে উদ্যোগ নিতে হবে। তবে প্রথম ও প্রধান কাজ হবে দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় বহু প্রবাসীর দেশে থাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ না থাকায় এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছেন তারা। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি করেন ভুক্তভোগী প্রবাসীরা। আরব আমিরাত প্রবাসী তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তা মাজহারুল ইসলাম মাহবুব জানান, সরকার পতনের পর দিনাজপুরের গোয়াঘাট এলাকায় এই প্রবাসীর একটি পেট্রোল স্টেশন ফুরিয়ে দেওয়া হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অথচ তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। দেশটির আসমান প্রদেশের আল বোরাক গার্মেন্টসের ম্যানেজিং পার্টনার শেফালি আক্তার আকি বলেন, সরকারকে এখনই বৈধ পথে রেমিটেন্স বাড়ানোর উদ্যোগ নিতে হবে। অভিবাসন ব্যয় কমানো ও সিন্ডিকেট প্রথা বন্ধ করতে হবে। প্রবাসীদের যাতায়াতের ক্ষেত্রে বিমান টিকিটের মূল্য কমানোর উদ্যোগ নিতে হবে। সংসদে দাঁড়িয়ে প্রবাসীদের নানা সুযোগ সুবিধা ও অসুবিধা জানতে একজন সংসদ প্রতিনিধি করার বিষয়ে গুরুত্ব আরোপ করতে হবে। দেশের চলমান সাংস্কৃতিক ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়াতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। দুবাই প্রবাসী ব্যবসায়ী মহিউদ্দিন ফয়সাল বলেন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে নতুন সরকারকে উদ্যোগ নিতে হবে। এছাড়া দীর্ঘদিন ধরে আরব আমিরাতে শ্রমিক ভিসা বন্ধ রয়েছে। এই জটিলতা নিরসনের কূটনৈতিক পর্যায় থেকে সমাধানের পথ বের করতে হবে। পাশাপাশি প্রবাসীরা দেশে গেলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংযুক্ত আরব আমিরাত বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিন বলেন, যোগ্য মানুষের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তারা দেশকে ভালো কিছু দিতে পারবে। স্থানে অভিজ্ঞতারা যোগ্যতা অনুযায়ী মন্ত্রণালয়ে পেয়েছেন। দেশের এই ক্রান্তিলগ্ন অর্থনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে তা দূর করতে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহ দিতে হবে। প্রবাসীদের সমস্যাগুলো সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে। দেশে ভোটাধিকার ফিরিয়ে আনার প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে তারা নির্বাচনের পরিবেশ তৈরি করে দেওয়া। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল দলের অংশগ্রহণের পাশাপাশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য আগে সমান্তরাল মাঠ তৈরি করতে হবে। এটাই ছিল প্রবাসীদের গুরুত্বপূর্ণ বক্তব্য। আমার নিউজটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।